আজ শেয়ার করবো একটা সন্ধ্যের দারুণ একটা স্ন্যাক। এটা বানানো যেরকম সহজে, খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে থাকে কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি এটা তৈরি হয়ে যায়, যেমন আর খেতে দুর্দান্ত লাগে। বৃষ্টির দিনে বা সন্ধ্যায় কোনো অতিথি এলে হঠাৎ কিন্তু এটা বানিয়ে তোমরা সার্ভ করতেই পারো। তো কীভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার সাথে অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা বানানোর জন্য খুব একটা ঝামেলা লাগে না, শুধু ময়দা আর বাড়ি থেকে কিছু উপকরণ দিয়ে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। ভালো করে নুনটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেবো। আর এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল আমি ইউজ করেছি, কোনো উষ্ণ জল ইউজ করিনি। ভালো করে ডোটাকে আমি রেডি করে নিয়েছি। দেখো খুব শক্ত নয়, খুব নরমও নয়। আর এটা মেখে কিন্তু আমি কোনো রেস্টে রাখিনি, ডাইরেক্ট ময়দাটাকে মেখে নিই ছোটো ছোটো লুচি রাখায় লিচি কেটে কিন্তু আমি স্ন্যাকটা বানাতে আমি তৈরি করে নিয়েছি। এর ক্ষেত্রে কি সুবিধা হয়, হঠাৎ যদি কোনো বাড়িতে অতিথি আসে না, সঙ্গে সঙ্গে এটা বানিয়ে দিতে পারবে, কোনো রকম ঝামেলাই লাগে না। ছোটো ছোটো লুচির আকারে লিচিগুলো কাটতে হবে, লুচির সাইজ যে লিচি হয় সেরকম কেটো। ভালো করে এটা হাতে পাকিয়ে নিচ্ছি, দিয়ে ছোটো ছোটো লুচি যেরকম হয় সেইভাবে কিন্তু আমাদের বেলে নিতে হবে। আর লুচির ক্ষেত্রে তেল দিয়ে বেলি, বাট এটাকে আমাদের অল্প একটু ময়দা ছিটিয়ে প্রত্যেকটা লেচি থেকে আমাদের লুচিগুলো বেলে নিতে হবে। আপনারা কিন্তু অনেক রকমভাবেই সিট তৈরি করতে পারেন। এটা বেসিক্যালি স্প্রিং রোলের যে সিট হয় আমি সেরকম বানাচ্ছি। স্প্রিং রোলের সিট দিয়েও তোমরা কিন্তু এই স্ন্যাক্সটা বানাতে পারো, খেতে বেশ ভালো লাগবে। আর নর্মালি কিন্তু নইলে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে স্ন্যাক্সটা খেতে। তো একে একে করে প্রত্যেকটা লিচি থেকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল একটা রুটির বেলে তা থেকে ছোটো ছোটো কিন্তু একটা গ্লাসের মুখ বা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। ব্যাস সব কটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে। এবারে যেটা করতে হবে, অল্প একটু ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে একটা করে আমি লুচি দিয়ে দিলাম যেগুলো বেলে রেখেছিলাম। উপর দিয়ে আমাদের একটু তেল ব্রাশ করে দিতে হবে আর ছিটিয়ে দিতে হবে ময়দা। এইটা কিন্তু আমি প্রত্যেকটা লিচি রাখার আগে করব। দেখুন আর একটা লুচি আমি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে তেল মাখিয়ে নিলাম, একটু ব্রাশ করে নিলাম আর উপর দিয়ে আবার ময়দা ছিটিয়ে দিলাম। এই করে কিন্তু প্রত্যেকটা লুচি দেওয়ার আগে আমাদের সেম প্রসেস করে নিতে হবে। প্রথমে একটু তেল মাখিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। এইভাবে তোমরা যতগুলো বেলবে ততগুলো তো একসাথে করা যাবে না, মিনিমাম 4-5টা কিন্তু এইভাবে দিতেই পারো। আমার তো ওই 1 কাপ ময়দা দিয়ে 4-5টা হয়েছিল সিট, তো সেটা আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে একদম বড় রুটির আকারে বেলে নিচ্ছি। এক্ষেত্রে কী হবে, সিটগুলো অনেক পাতলা হবে আর যখন স্ন্যাক্সটা বানাবো না অনেক মুচমুচে হয়। এত পাতলা সিট দিয়ে কোনো রকম তোমরা যদি স্ন্যাক্স বানিয়ে থাকো। আর এটা কিন্তু এখন কিছু করার দরকার নেই, একটা ফ্রাইং প্যান ভালো করে আমি গরম করে নিয়েছি আর হাই ফ্লেমে এটাকে জাস্ট একটু সেঁকে নেবো, কোনো রকম যেন কালার না আসে। নর্মালি হাই ফ্লেমে একটু সেঁকলেই কিন্তু দেখবে একটা থেকে একটা রুটি ইজিলি ছেড়ে আসছে। আর এটা কিন্তু কোনো রকম কালার আসা চলবে না। নর্মালি এপিট ওপিট একটু হালকা 2 মিনিটের মতন সেঁকে নেবে, তাহলেই কিন্তু এটা পুরোটা রেডি হয়ে যাবে। আর দেখো আমার তো একটু কালার চলে এসেছিলো, একটু উঠিয়ে দেখাতে দেখো কত ইজিলি উঠে যাচ্ছে। ব্যাস এটাকে এবারে আমি নাবিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, জাস্ট 1 মিনিটের মতন ঠান্ডা করে নেবেন। বেশি ঠান্ডা করলে কিন্তু এটা আপনারা ছাড়তেই পারবে না, গরম অবস্থাতে এই কাজটা করতে হবে। দেখুন খুব ইজিলি কিন্তু একটা থেকে একটা রুটি ছেড়ে আসছে। এই সিটগুলো অনেক নরম হয়েছিল আর একটাও কিন্তু আমার ছিঁড়ছে না। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে, আমি দেখে দিচ্ছি। আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, মানে এতটা পাতলা না, আমার হাতটা শুধু দেখা যাচ্ছে। এবারে ভেতরে আমি পুরটা রেডি করব। এখানে বাড়িতে যা যা সবজি ছিল, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু রসুন কষিয়ে নিয়েছি, ব্যাস এইগুলো দিয়ে আমি বানাবো। তো আপনারা চাইলে চিকেন এখানে অ্যাড করতে পারেন, আলু করতে পারেন, যা যা সবজি থাকবে সেগুলো দিয়ে কিন্তু ভেতরের পুরটা রেডি করবেন। এবার সাদা তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে নিয়ে এখানে প্রথমে রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে 2-3 সেকেন্ডের জন্য। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। আর এই সিটগুলো কিন্তু আপনারা এখনই অল্প একটু ময়দা ছিটিয়ে একটা এয়ারটাইট বক্সে কিন্তু ডিপ ফ্রিজে 1 সপ্তাহের মতন ফ্রোজেন করতে পারেন। আপনারা কিন্তু চাইলে পরেও করতে পারেন, পুরটা এর ভেতর ভরে নিয়েও সেটা সেম পদ্ধতিতে কিন্তু ফ্রোজেন করতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতন হাই ফ্লেমে। আর ভেতরের পুরটা একটু ক্রাঞ্চি থাকবে, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে একা একা আমি দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো ঝালের জন্য একটু গোলমরিচ। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু গোলমরিচটাই দেবেন হালকা করে। আর কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। বেশ খানিকক্ষণ ভাজার পর এখানে কিন্তু আমি দিয়ে দেবো টমেটো সস 1 চামচ মতন, আর তার সাথে দিয়ে দেবো গ্রিন চিলি সস আর সয়া সস। বেসিক যে সসগুলো বাড়িতে থাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন, এতেই কিন্তু ভেতরের পুরটা খেতে দারুণ লাগে। আর আমি আগেই বললাম, যদি বাড়িতে মাংস বা আলু থাকে সেগুলোও দিতে পারেন, বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলো দিয়ে ভেতরে পুরটা বানাবেন, খেতে বেশ ভালো লাগবে। একটু নাড়াচাড়া করার পরে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে। এবারে কিন্তু স্প্রিং রোলের সিটগুলো শেপ নিয়ে নেওয়ার পালা। আমি 4 সাইডে গোল থেকে এটা স্কোয়ার শেপ করে নেবো, মানে ছুরি দিয়ে বেশ 4 সাইডের ধারগুলো কেটে নিলেই কিন্তু স্কোয়ার চলে আসবে।
আর আপনারা চাইলে কিন্তু বড় বড় রুটিতে করতে পারেন, কিন্তু আমি কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর শেপ চলে এসেছে। আর এইগুলোই না একদম ছোট ছোট সাইজের স্ন্যাক্সগুলো হয়েছিল। আপনারা কিন্তু একটু বড় আকারের বেলে বড় সাইজেরও করতে পারেন। এবার একটা র্যাপ নিলাম, আর এদিকে আমি একটু ময়দার জল ভালো করে গুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। সেটা চারপাশে লাগিয়ে নিয়ে মাঝখানে আমি পুরটা দিয়ে দিলাম। আর যেইভাবে ফোল্ডিং করছি ওটা স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমে দু সাইডটা ভালো করে মুড়ে নিয়ে আবার ময়দার গোলাটা মাখিয়ে নিয়ে এবারে র্যাপ করে নিচ্ছে আস্তে আস্তে। এইভাবে করে দেখবেন তাহলে ভাজার সময় কিন্তু এটা খুলে যায় না। আর আমি এইভাবে প্রত্যেকটা কিন্তু স্ন্যাক্স রেডি করে নিয়েছি। এবার তেল গরম করে ভাজার পালা। তেলে যখন একটু হালকা গরম থাকবে তখন ছাড়বেন। আমার তেলটা তো একটু খুব বেশি গরম হয়ে গিয়েছিলো, তো একদম হালকা গরম অবস্থায় কিন্তু এইগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। আর খুব গরম থাকলে যেটা হবে দেখুন আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালার চলে এসছে। আর যদি একদম হালকা গরম অবস্থায় থাকে ছাড়েন না, তাহলে খেতে অনেক মুচমুচে হয়, এটাই কিন্তু ভালো লাগে। আর আমার তেলটা অনেকটা গরম থাকে না, সঙ্গে সঙ্গে একটু কালার ধরে নিয়েছিল। এগুলো একটু হালকা ভেজে নিলেই হয়। আর এটা কিন্তু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই, কেন রুটিগুলো একটু আমরা সেঁকে নিয়ে করেছিলাম। আর ভেতর স্টাফিংটা তো পুরোপুরি রেডি। তো ব্যাস একটু ভাজা হয়ে গেলে এটাই স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। এটা আপনারা চাইলে টমেটো কেচাপ বা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন। আর ইজি এই ইভিনিং স্ন্যাক্সটা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে।